ইন্ডিয়ান পার্লামেন্টে যে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে, আজকে ভারতবর্ষের আমাদের পূর্বপুরুষরা, মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষরা, তারা লক্ষ লক্ষ একর সম্পত্তি মুসলিমদের উন্নয়নের জন্য তারা দান করে গেছে। সেই দানকৃত সম্পত্তি এনডিএ সরকার, বিজেপি সরকারের কুনজরে পড়েছে। সেই কুনজরে পড়ার কারণে তারা এই ভারতের তৃতীয় সব থেকে বেশি সম্পত্তির মালিক হলো ওয়াকফ সম্পত্তি। সেই ওয়াকফ সম্পত্তি তাদের ক্যাপচারে নেওয়ার জন্য, তাদের দখলে নেওয়ার জন্য, যেহেতু তাদের এমপি বেশি, তারা পার্লামেন্টে বিল পাশ করেছে এবং রাজ্যসভা এবং রাষ্ট্রপতির কাছেও তারা বিল পাশ করাবে। তাই আমরা এই বিলের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চণ্ডীগড়ি জুম্মা মসজিদে মুসল্লিদের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে বা এতদ অঞ্চলের সমস্ত গ্রামের পক্ষ থেকে আমরা এই বিলের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা সবাই এই আন্দোলনের মাধ্যম দিয়ে আরো তীব্রতম আন্দোলন আমরা তৈরি করব। পশ্চিমবাংলার, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আন্দোলন হচ্ছে। আমরা সবাই আল্লাহ দরবারে দোয়া চাই যে আন্দোলনের মাধ্যম দিয়ে আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য আসে, এসে যেন এই মুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে যে ক্ষতি, যে ভয়াবহ কালো দিন আসছে, সেই কালো দিনের হাত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। সকলে বলি আমিন। স্লোগান হবে, আপনারা স্লোগানের সাথে হায় 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 অমিত শাহ হায় 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 সংশোধনী বিল বাতিল করতে হবে, করতে হবে করতে হবে সংশোধনী বিল অবিলম্বে বাতিল করতে হবে, করতে হবে করতে হবে সংশোধনী বিলের বিরুদ্ধে ইমাম সংগঠন লড়ছে লড়বে সংশোধনী বিলের বিরুদ্ধে ইমাম সংগঠন লড়ছে লড়বে গণতন্ত্র বাঁচাতে ওয়াকফ সমস্ত ভারতীয় এক হও, গণতন্ত্র ওয়াকফ সম্পত্তি বাঁচাতে সমস্ত ভারতীয় এক হও। ওয়াকফ সংশোধনী বিল মানছি না, ওয়াকফ সংশোধনী বিল মানছি না। ইংরেজদের অবৈধ সন্তান নরেন্দ্র মোদী, অমিত শাহ দূর হটো। ইংরেজদের অবৈধ সন্তান এনডিএ নরেন্দ্র মোদী, অমিত শাহ দূর হটো।